যেই দিন আল্লাহর সামনে হাজির হবে সেই দিন মানুষের চেহারা দুই রকম হবে। আল্লাহু আকবার। কয় রকম হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, সেই দিন কিছু কিছু মানুষের চেহারা উজুহু ইয়াউমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা, সেই দিন কিছু কিছু মানুষের চেহারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে উঠবে। সুবহানাল্লাহ। কি হবে? পূর্ণিমার চাঁদের চেয়ে অতি উজ্জ্বল হবে একদল মানুষের চেহারা। ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, সেই দিন কিছু কিছু মানুষের চেহারা কালো হয়ে যাবে, মিশ কালো হয়ে যাবে, অন্ধকার আলকাতরার মতো কালো। কাতারা বোঝেন? কাতরা মানে আলকাতরা। এই বাংলাদেশে আল লাগাইয়া কাতরারে কাতরা রাইখা বানাই দিয়েছে আলকাতরা। আলকাতরা মানে কি? দুধের মতো সাদা নাকি? কালো। সেই দিন মানুষের চেহারাগুলো কালো হয়ে যাবে। তার কারণ যারা দুর্নীতি করে, চুরি করে, মানুষ খুন করে, জেনা করে, ডাকাতি করে, তারা যখন পুলিশের হাতে ধরা পড়ে তখন হাসে নাকি? কথা কয় না। আরে ধরা পড়ার আগেই তো দাড়ি কামাই ফেলায়। কি মনে করছেন আপনি? জ্বালা বাঁচার জন্য কত কায়দা করে, কিন্তু আল্লাহর সামনে থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কারো কারো চেহারা মিশ কালো হয়ে যাবে আর কারো চেহারা উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদের চেহারা কালো হবে না উজ্জ্বল হবে? তাই উজ্জ্বল হলে আমাদেরকে দুইটা কাজ বানাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যাদের চেহারা উজ্জ্বল হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমার কাছে ডাকবো। আমার কাছে ডেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবো, তোমাদের হাতগুলো আমার দিকে বাড়াইয়া দাও। আপনাদের শরীয়তপুর ভাইদেরকে জিজ্ঞেস করি, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন হাত বাড়াও, আপনারা কোন হাত বাড়াইবেন? একটু বাড়ান তো দেখি, ডানেরটা বাড়ান তো দেখি। এভাবে বাড়ান, এভাবে এভাবে। আল্লাহর কাছে যখন চান দুইও হাত উঁচা করি, কিন্তু আল্লাহ যখন একেবারে চাইবেন সামনের থেকে, তখন আমরা কোন হাত দেব? জোরে বলেন। আল্লাহ তুমি ডান হাতে আমল নামাটা দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে জামালউদ্দিন, ওমর ফারুক, মাসুম বিল্লাহ ও জাকারিয়া ও আব্দুল কাদের, জসিমউদ্দিন ও খাদিজা ও রাফিয়া। এমনি করে করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোর চেহারাটা এত সুন্দর হলো, তার কারণ আমি আল্লাহই সুন্দর করেছি, কারণ তুই দুনিয়ায় আমি আল্লাহরে ভয় করতি। সুবহানাল্লাহ। এবার হাতটা সামনের দিকে দে। কোন হাত দিবেন? কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে রাখবো। এরপর ফেরেশতারা চেকআপ শুরু করে দিবে। ডান হাতে যার আমলনামা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হিসাবটা খুব সহজ হয়ে যাবে। আমি আল্লাহ ডাক দিয়া বলবো, ডান হাতে আমলনামাওয়ালারা ডান দিকে চলে যাও, তোমার হিসাব বলতে কিচ্ছু নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ কত কিছু লিখছি। এই যে জামালউদ্দিন অনেক শের জীবনে ভালো ছিল, প্রথম ছাত্র জীবনে উল্টাপাল্টা কম হয় নাই। আল্লাহ কিছু কিছু ভুল তো আছে। এই এটা এরকম করে কেন? আল্লাহ কিছু কিছু ঝামেলা তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দাবি পূরণ করার জন্য, বান্দার আমলনামাটা একবার চেক করার জন্য হাতের মধ্যে নিবে হাদিস শরীফের চিপ। প্রথম দিক থেকে 3, 4, 5টা পৃষ্ঠা দেখবেন, আর শেষ দিকের 2, 4, 3টা পৃষ্ঠা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দেখেছি। রাআইতু কিতাবাহু, আমি তার কিতাবটা দেখছি। এবার সাইরা দে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে যার সম্পর্ক, আল্লাহর সাথে যার চোখের পানি দিয়ে গভীর ভালোবাসার বন্ধন, আনুগত্যের বন্ধন দৃঢ় করতে পেরেছে, এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন ভুলে যান না। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ দেখছি তো,
হ্যাঁ এই তো, এই ঠিক আছে, হ্যাঁ এই দিক থেকে এইটা আর এই দিকে এইটা, হ্যাঁ ঠিক আছে, পাস, ছেড়ে দাও। আল্লাহ যদি কয় সাইরা দাও, ওরা রকম ফেরেশতার কথা বলার সুযোগ আছে? এইটাই হলো সহজ হিসাব। এটার নাম কি? সহজ হিসাব। মুখের মধ্যে একটা হাসি ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতি মানুষগুলোকে এক জায়গায় জড়ো করবেন। জড়ো করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মানুষগুলো আল্লাহকে ভয় করত, ছাত্র জীবনে 2 ওয়াক্ত নামাজ চলে গেছে না হয়, যৌবন বয়সে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জিনা ব্যভিচারও করে ফেলেছিল, রক্তের গরমে মানুষকে গালিগালাজ করেছে, যৌবনের কোনো এক পর্যায়ে বেপর্দা ছিল কোনো এক নারী, যা এসে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তওবা করে ফিরে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার বান্দিরে, আজকে শুধু তোরে আমার বান্দা হিসাবেই সামনে ডাকবো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে আমার মেহমান বানাইয়া সম্মানিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা। মেহমান বানাই আমার সামনে আমার বান্দাকে আমি হাজির করব, বান্দাকে হাজির করব। আল্লাহর মেহমান আমার ভাইরা, এই মুহূর্তে যদি আপনাদেরকে খবর দেয়া হয়, শরীয়তপুরে জাজিরা কামেল মাদ্রাসায় যত মানুষ আছে শ্রোতা বক্তা, সবাইকে প্রধান উপদেষ্টা দাওয়াত দিছে আগামীকাল সকাল 10টায় থাকতে হবে। এই ঘোষণা যদি এখানে এসে যায়, কার্ড যদি হাতে পাইয়া যান, আপনার গায়ের মধ্যে জামা কি এইটা পরে আসছেন এটা হবে নাকি আর একটু ভালো জামা পোশাক হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা এখন আমার বান্দা বান্দি আমার সামনে হাজির হবে, সুতরাং তাদের শরীরের মধ্যে নতুন করে নূরের পোশাক জড়াইয়া দাও। আল্লাহর সামনে বান্দা বান্দি হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার বান্দারা যারা আমার সাথে দেখা করতে চাও, তারা নেক কাজ করে যাও, আর আমি আল্লাহর সাথে কাউকেও শরীক করবা না, শিরক করবা না। এই বান্দাগুলার দেহের মধ্যে নূরের পোশাক জড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সামনে উপস্থিত হবে। বান্দার 2টা নজর আল্লাহর দিকে গিয়ে স্থির হয়ে যাবে, চোখ আর ফিরাবে না, চোখের মধ্যে কোনো পলক পড়বে না। নবীজিও বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা অচিরেই আল্লাহকে দেখতে পাবা, যেমন পূর্ণিমার চাঁদ তোমরা স্পষ্ট দেখতে পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দিকে বান্দারা তাকিয়ে থাকবে 1-2 বছর নয়, 50,000 বছর। সুবহানাল্লাহ বলেন। ক্ষুধা ভুলে যাবে, পিপাসা ভুলে যাবে। জান্নাতের ফেরেশতারা বলবে, ও জান্নাতের অধিবাসীরা, জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে, আসো। ফেরেশতারা আহ্বান শুনে জান্নাতি মানুষগুলো বলবে, ডিস্টার্ব করো না, আল্লাহর একটু দেখে লই। সুবহানাল্লাহ, আল্লাহকে একটু দেখে লই, এই মাত্র শুরু করলাম দেখা, একটু দেখি আমার মাবুদকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা বান্দিরা রে, তোমরা জান্নাতে যাও। জান্নাতের মিডল পয়েন্টে আমার আরশকে আমি স্থাপন করব। চারদিক থেকে তোমরা সবাই আমি আল্লাহকে সুন্দর করে দেখতে পারবা। কথা শোনার সাথে সাথে বান্দাগণ, আল্লাহর বান্দা বান্দিরা নিচের দিকে তাকাবে, তাকাইয়া দেখবে জান্নাত তাদের পায়ের নিচে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন, ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জান্নাতে তারা হেঁটে যাবে না, আমি আল্লাহ নিজে জান্নাতকে টেনে তাদের পায়ের কাছে পৌঁছাই দেব। ওই ভয়, ওই আবেগ,
ওই আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? আছে। যদি থাকে তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যা আল্লাহর সামনে হাজির হতে হবে ভয় করে, আল্লাহ বলছেন সেই দিন কেউ কোনো কথা বলতে পারবে না। ইল্লা মান আদিনা লাহুর রহমান, আমি আল্লাহ তাআলা যাকে অর্ডার করব, অনুমতি দেব, সে কেবলমাত্র সেই কথা বলতে পারবে। সর্বপ্রথম কথা বলবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। আর সেই কথাটাই হবে, আল্লাহ আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে নিও না। সুবহানাল্লাহি বিহামদি। আসুন আমরা সোজা চলে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলোর মধ্যে। তাহলে আমরা কোন জায়গা থেকে কথা বললাম এতক্ষণ? সূরা নাজিয়াত থেকে। আল্লাহ তাআলা বলছেন, শোনো, ফাআম্মা মান তাগা, যারা তাগুতি করবে। তাগুতটা কি আমরা একটু বুঝি। দেখুন, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে যারা তাগুত করবে আর যারা তাগুতকে সমর্থন দেবে তাদের কোনো ঈমান আমি আল্লাহ কবুল করি নাই। আস্তাগফিরুল্লাহিল আযীম। এখন তাগুতের বিষয়টা আমাদের কাছে নতুন একটা কথা। বিভিন্ন মাহফিলে গেলে শুনি যে তাগুত কি, আবার তাগুতটা বোঝেন। মনে করেন এই মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আমার বড় ভাই হাশিম সাহেব আতালাল্লাহু আমরাহ হাফিজাহুল্লাহ, তিনি একটা নোটিশ জারি করলেন। নোটিশটার মধ্যে লেখা আগামীকাল মঙ্গলবার, কয় তারিখ হয়? 3 তারিখ, 3 ডিসেম্বর সকাল 10টায় শিক্ষক মিলনায়তনে সমস্ত শিক্ষক কর্মচারী এই মাদ্রাসার যারা আছেন সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া গেল আদেশক্রমে প্রিন্সিপাল। শিক্ষকরা 4 দলে ভাগ হয়ে গেছে। কয় দল? ভালো করে বুঝেন, ওয়াজ বেশি শোনা লাগে না। জীবনের জন্য, নাজাতের জন্য, গুনাহ মাফের জন্য, জান্নাতের জন্য অল্প কথায় অনেক আমল নেওয়া সম্ভব যদি ইখলাস থাকে। 4 দল হয়ে গেল। এই নোটিশ পাওয়ার পরে এক দল নোটিশ পাওয়ার পর দস্তখত দিয়েছে। আবার শিক্ষক কর্মচারীদের নাম লেখা থাকে না নিচে, উনি নিজের দস্তখত দিয়ে নিয়ত করে ফেলেছেন যে হ্যাঁ আমি ঠিক 10টায় প্রিন্সিপাল হুজুর বলছে আসব। শুনলেন, আমল করলেন, আসার জন্য নিয়ত করলেন। এদেরকে কোরআনের ভাষায় বলে মোমেন। কি বলে? অর্থাৎ আল্লাহর কথা শুনলো, বুঝলো, আমল করার জন্য নিয়ত করলো। এদেরকে কোরআনে কি বলে? মুমিন। আর এক দল, বেটার কাম নাই কিছু, গতকালকে মাত্র মাহফিল শেষ হয়েছে, আবার আজকে মিটিং, একদিন একটু ঘুমাবো, তাও পারলাম না, তো ঠিক আছে দস্তখত দিয়ে দেই, আসলে আসবো না। এদেরকে কি বলে বলেন দেখি? মুনাফিক। দস্তখত দিয়েছে কিন্তু আসলে কাজ করবে না, ওই না করার নিয়তে দস্তখত দিছে, এইটার নাম কি? তাহলে মুনাফিক আমাদের দেশে নাই, এই মাহফিলের মধ্যে তো একজনও নাই। এই যারা ওয়াজ শুনতেছে সব মনে করেন কি আমলের জন্য শোনে? ব্যাস, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এত আস্তে কইলে হইবে, বলেন না আমিন। মাশাআল্লাহ। আর এক দল নোটিশটা জানছে ঠিকই, দস্তখত দেয় নেই, আসবেও না। এদেরকে কোরআনের ভাষায় বলে কাফের। কোরআনের ভাষায় কি বলে? কাফের। চাকরি করে, অর্থাৎ আল্লাহর নেয়ামতি খায় কিন্তু আল্লাহর কোনো হুকুম তারা পালন করতে রাজি না, আল্লাহর প্রতি বিশ্বাসও করতে রাজি না। এই লোকগুলো কি? কাফের। কয়টা গ্রুপ গেল? 3টা। এই 3 গ্রুপের পরে আরেকটা নতুন গ্রুপ জ্বালাইলো, যারা একটা নতুন নোটিশ লিখেছে। সেই নোটিশে লিখেছে বিশেষ নোটিশ, আগামীকাল সকাল 10টায় এই মাদ্রাসার শিক্ষক অডিটোরিয়ামে কোনো মিটিং হতে দেয়া হবে না। যদি কেউ মিটিংয়ে আসো তাহলে তার পাও ভাঙ্গা হাতে ধরাই দেয়া হবে। এখন বলেন দেখি, এইটা ডাইরেক্ট কার বিরুদ্ধে গেল নোটিশটা? কথা বলেন না।
প্রিন্সিপাল হুজুরের বিরুদ্ধে। ঠিক তেমনি যারা ক্ষমতা আছে, লেখার ক্ষমতা আছে, নোটিশ করার যোগ্যতা আছে, কিন্তু সেই নোটিশটা চলে গেছে যার আনুগত্য করার কথা সরাসরি তার বিরুদ্ধে। যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইলেম দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তা দিয়ে তারা আল্লাহর হুকুমকে না মেনে বরং সরাসরি আইন করে মানুষের উপরে ওই আইন চাপাইয়ে দেয় যেটা সরাসরি আল্লাহর বিরুদ্ধে আইন। এই আইন যারা পরিচালনা করে তারাই হইল তাগুত। তারা কি? আমার কথা আপনাদের বুঝে আসছে? তাহলে তাগুত কারা? তাগুত হইল তারা যাদের ক্ষমতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করার, কিন্তু সেইটা না করে আল্লাহ যা বলেছেন সরাসরি তার বিরুদ্ধে নিজেরা আইন করে, আইন কইরা সেইটা আবার জমিনে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করে। যারা এই তাদের মন করা আল্লাহ বিরোধী আইন মানে না, তাদের উপর অত্যাচার করে, জুলুম করে, মানতে বাধ্য করে, এই যে শক্তিটা, এই শক্তিটাকে আল্লাহ তাআলা কোরআনের ভাষায় তাগুত বলেছেন। সে অর্থে যদি আমার রাষ্ট্র বাংলাদেশও বলি, তাহলে মাঝে মাঝে এই মহা তাগুতের আবির্ভাব হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন তোমরা আমার গোলাম, আমারটাই মানবে, অন্য কারোটা মানবে না। তা না করে আল্লাহ রাব্বুল আলামিনেরটাই ডিনাই করা হলো, অন্যটাকে প্রায়োরিটি দিয়ে দেশ এবং জাতি পরিচালনা করা হলো। এই শব্দটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা আল্লাহ বিরোধী আইন পাশ করে। তারা কি বলেন তো দেখি? যাবে কোথায়? এটা আমার কথা নাকি? না, আপনাদেরকে বোঝানো মুশকিল। এটা জামালউদ্দিনের বক্তব্য। এটা কার স্বীকৃতি? আল্লাহ তাআলার স্বীকৃতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন্না জাহান্নাম কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম হইল তাগুতদের জন্য প্রতিষ্ঠিত একটা ঘাঁটি। জাহান্নাম হইল তাগুতদের জন্য প্রতিষ্ঠিত ঘাঁটি, তগিন। তাহলে বলুন জাহান্নামে যাবে কারা? না না, ভালো করে বুঝতে হবে কারা যাবে। আপনারা কি তাগুত? তাগুতের সমর্থক? তাগুতি চিন্তার সাথে লালিত? তাগুতকে মায়া করেন, মহাব্বত করেন? তাহলে যদি মহাব্বত না করেন, তাগুতকে যদি ভালো না বাসেন, তাগুতের দল না করেন, তাগুত যদি না হন, তাহলে আপনি জান্নাতি। আর যদি তাগুতের সাথে রিলেশন থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না। কিন্তু আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। আল্লাহ তুমি তাগুত থেকে আমাদেরকে মুক্ত হওয়ার মতো মজবুত ঈমান দান করো, বলেন আমিন। এবারে আসি তাগুতের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে একটা বড় তাগুতকে আমাদের সামনে উপস্থাপন করেছেন, যেই তাগুতের নাম হইল ফেরাউন। নাম কি বলেন? ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, তুমি চলে যাও, তুমি চলে যাও ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে। ইন্নাহু তাগা, কারণ সে তাগুত হয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরাউন কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম এবার বললেন, আল্লাহ, এত বড় একটা রাষ্ট্র ক্ষমতার অধিকারী, তার কাছে আমি যাব, আমাকে অ্যাটম বোম দাও, আমাকে অত্যাধুনিক অস্ত্র দাও, আমাকে এই যে কি জানো আছে না, গ্রেনেড দাও, এরপর কি ট্যাঙ্ক দাও। এগুলো বলছে আল্লাহ, বলেন নাই। ভালো করে বুঝছেন কথা। কারণ আল্লাহ তাআলা মুসাকে যাইতে বলছেন, মুসার হাতে কোনো অস্ত্র নাই। সুবহানাল্লাহ পড়বেন না? যাইতে হবে কার কাছে? ফেরাউনের কাছে। আর ফেরাউন কি? তাগুত। এখন তাগুতের মোকাবেলা কি দিয়ে করতে হয়? তাগুতের পতন কোন ঔষধে হয়?
কোন অস্ত্রে হয়, এইটা মুসা আলাইহিস সালামকে আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা বলল, আল্লাহ রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। কারণ তাগুতের মোকাবেলা করতে হয় জ্ঞান দিয়ে। বলেন তাগুতের মোকাবেলা করতে হয় কি দিয়ে? বলেন তো দেখি কি দিয়ে? মেধা দিয়ে। জোরে বলেন কি দিয়ে? মেধা দিয়ে। তাগুতের মোকাবেলা কি দিয়ে? এই জন্য স্লোগান ছিল কোটা না, আরো বুঝবেন সামনে গেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। কি বাড়াও? কথা বলে না। কিন্তু এত বড় তাগুতের সামনে যাব, তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী প্রশিক্ষিত, বিভিন্ন রকমের অত্যাচারী বিভিন্ন বাহিনী তারা বানিয়ে রেখেছে। আল্লাহ মোকাবেলা করতে আমি কেমনে যাব? এক নম্বরে তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও। তবে মানবীয় দুর্বলতা আমার ভেতরে একটু কাজ করে। আল্লাহ আমার বুকটা কেমন জানি কাঁপে, গিয়া কথা বলবো দূরের কথা, আমার জিহ্বাই তো শুকাইয়া যায়। এই জন্য তুমি আমার বক্ষটা প্রশস্ত করে দাও, সাহসটা বাড়াইয়া দাও। তা তাগুতের মোকাবেলায় প্রথম ঔষধ জ্ঞান, মেধা। দ্বিতীয় ঔষধের নাম কি? সাহস। দূর কথা কয় না। দ্বিতীয় লাগে কি? যখন মেধাবীরা সাহস দেখাইছে, তাগুত পালাইছে। হিসাব সহজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা যাও, আমি এই দুইটা দেখব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুই এত শুধু হইল না তো, একটু সামনে গিয়া বলে, আল্লাহ এরপরেও আমার একটু ভয় ভয় করে। আল্লাহ আমি ভালো বক্তা না, আমার চাইতে ভালো একটা বক্তা আছে। আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, আমার চাইতে ভালো বক্তব্য দিতে পারে আমার ভাই হারুন। আল্লাহ তুমি তারে আমার সাথী বানাইয়া দাও। রেদন আইয়ু সদ্দিকুনি, সে আমার সত্যায়ন করবে, আমার সাহসী আমাকে সহযোগিতা করবে। তাহলে বোঝা যায় তাগুতকে পরাজিত করার জন্য ভালো বক্তাও সাথে লাগে। কয়টা লাগলো? তিনটা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে এখনো কি তোমার ভয় করে? কয় না আল্লাহ, একটু ভয় ভয় তো আছি, তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তোমার হাতের মধ্যে ওইটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হাতের মধ্যে ওটা কি? কয় হিয়া আসয়, আল্লাহ এটা একটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তাহলে তাগুতের মোকাবেলায় আর একটা জিনিস লাগে, নাম হইল লাঠি। কয়টা লাগলো? চারটা। লাঠির কারামতি থাকবে। সামনে গিয়ে আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ এখনো তো ভয় করে। খেয়াল করেন, আপনি তাগুতের মোকাবেলা করবেন, 4 উপকরণ দেয়া হয়ে গেছে, এখনো ভয় করে। আপনি কি তাগুত মানে মনে করেছেন মিঠা খাওয়াই গেলে খেজুর হাতে ধরাইয়া দেয় আর ওই মাসুম ভাইয়ের মতো আতর দেয় দেখা হইলে? আরে বাবা রে, কি যে দেয় আপনি বুঝবেন না। তাগুতের মোকাবেলা করার জন্য মুসা পয়গম্বরকে আল্লাহ 4টা জিনিস দিলেন। এরপরেও কয়, আল্লাহ আমার তো ভয় করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে এখন আর ভয় করবি না, তার কারণ ইন্নী আরাকুমা ওয়া আসমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 2 ভাইকে দেখে দেখে রাখবো, এবং তোরা যা বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব শুনতে পাবো। শেষবারে লাগছে আল্লাহর সাহায্য, সরাসরি আল্লাহর দয়া, সরাসরি আল্লাহর দয়া লেগেছে। কারণ ওই 4 জিনিস পাওয়ার পরেও মুসা কনফিডেন্ট হচ্ছেন না। এর মানে কনফিডেন্ট বলতে আমি বলছি এমন মুতমাইন যে হ্যাঁ আল্লাহ আমি টিকে থাকতে পারবো। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা এরপরেও আমি আল্লাহ দেখে রাখবো, কারণ কোন বিপ্লব সহজ হবে না যদি আল্লাহর দয়া না আসে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ওই জায়গাটায় যাও। সে তো তাগুত হয়ে গেছে। মুসা পয়গম্বর আল্লাহর দাওয়াত নিয়ে গেলেন। বলুন মারহাবা। কার দাওয়াত? আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত।
এবার খেয়াল করুন আপনি, মুসা আলাইহিস সালামকে দেখেই ফিরাউনের মাথাটা গরম হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছে, ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। তুমি যা করার তা করে যাচ্ছ, অথচ আজকে তুমি আমার কাছে আসছো এক আল্লাহর দাওয়াত নিয়ে, অথচ আমি সারাই পৃথিবীতে এই রাষ্ট্রে আল্লাহ আবার কে আছে বলো? নাউজুবিল্লাহ পড়বেন না। একদিকে বলল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, লালন পালনকারী, খাওন দাওন আমি দেই। মুসা আলাইহিস সালাম গিয়ে কালেমাটা দিলেন এইভাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দাওয়াতটা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। যখন এই কথাটা বলল, সাথে সাথে ফিরাউন বলল, হ্যাঁ আমি ছাড়া কোনো ইলা আছে এটা তো জানা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই? মুসা, ফিরাউন বলতেছে কি কয়, মিশরে আবার আমি ছাড়া ইলাকে? ডাক দিয়ে বলল, ক্বালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ও আমার সভাসদগণ, আমার মন্ত্রীরা, আমি ছাড়া নাকি কোনো ইলা আছে? মুসার মাথা কি ঠিক আছে? দেখো, আমি ছাড়া কোনো ইলা নাই। বলুন তো দেখি, আপনাদের কাছে জিজ্ঞেস করি, সামনে যেই মন্ত্রীরা ছিল সেক্রেটারিয়েটের সদস্য, তারা সাথে সাথে কি জবাব দিয়েছে মনে হয়? ইলা আছে বলে কি তারা বিশ্বাস করেছে, নাকি ফিরাউনের কথায় সাই দিয়া বলছিল, বস আপনি ছাড়া আসলেই কোনো ইলা নাই? এটাই তো বলছিল নাকি? এই পৃথিবীতে যারা শাসক হন, যারা লিডার হন, তখন তার অনুগত যারা থাকে, উনি যদি ইয়েস বলেন, তারা সবাই কি বলে? ইয়েস বলেন। একবার এই বেটা গজনির সুলতান মাহমুদ, তার যে এই আছে না, রান্না বান্না করে দেয় কি, বাবুর্চি, তার স্পেশাল বাবুর্চি থাকে না, বাবুর্চি। তো বাবুর্চি বেগুন ভাজি করে দিস। বেগুন ভাজি করে দেওয়ার পরে বাদশাহ রাতের বেলা খুব মজা করে বেগুন ভাজি, ঘিয়ের উপর তাজা বেগুন ভাজি করে ফাইল করে দিছে। তো উনি বেগুন খাচ্ছে আর বলতেছে যে আজকে বেগুন ভাজি দিয়ে এত মজা, বেগুন এত টেস্ট, হ্যাঁ আর কোনো তরকারি খাবো না, বেগুনই যথেষ্ট। হ্যাঁ, তখন বাবুর্চি বলতেছে যে স্যার বেগুনই তো খাবেন, এটা তো বেগুন না, এটা বাগুন, কিন্তু গুণের কোনো অভাব নেই। তারপরে এটা খাইলে এনার্জি হয়, এটা খাইলে স্ত্রীকে সময় বেশি দেওয়া যায়, আরো পাম্পট্টি যা দেওয়ার, এটা খাইলে চেহারা সুন্দর হয়, এটা খাইলে কালো সাদা চুল কালো হয়ে যায়, এটা খাইলে একটা নতুন আভা ফুটে ওঠে চেহারার মধ্যে, নতুন নতুন রাষ্ট্র জয়ের স্বপ্ন দেখা যায়। আরো 3 পিস দাও, ও দিতেছে সমানে খাইতেছে। তো বেশি বেগুন খাইলে কি হয়? এই তো বুঝে ফেলাইছে। খাওয়ার সময় মজা, রাত 12টার সময় চুলকানি শুরু হয়েছে। সকালবেলা শরীর চুলকায় আর বাবুর্চিরে ডাক দিচ্ছে, বাবুর্চি, জি স্যার। বলল যে তুমি কি বেগুন খাওয়াইলা? আমার তো শরীরে পুরো অ্যালার্জিতে ভরে গেছে, চুলকাই দিতে, রাতে আমি ঘুমাইতে পারলাম না। বেগুন কোনো খাবার হইল? এটা খাইতে চুলকানি বাড়ে, ঘুম ভালো হয় না, হিলতি পাশায় ভরে যায়, রক্তের দোষ দেখা যায়, চেহারা চুলকে চুলকে কালো হয়ে যায়। রাত্রি কত প্রশংসা করলা বেগুনের, আর এখন সব বদনাম। বলেছে আমি তো বেগুনের চাকরি করি না, আমি সুলতান মাহমুদের চাকরি করি। সুলতান মাহমুদ যেটার প্রশংসা করে আমি সেটার প্রশংসা করি। সুলতান মাহমুদ যেটাকে চুলকানি বলছে আমি ওইটা কইয়ে কি ফাঁসির মঞ্চে যাব? অতএব বেগুন যেন কেউ না খায়, বেগুনের মধ্যে ভালো কিছু নাই। এবার খেয়াল করুন, খয়ের খা। আমি কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীকে লক্ষ্য করে কথা বলি না, আমি যা বলার সেটা কোরআন সুন্নাহ থেকে বলবো,
তার সাথে সাথে এই মুসলিম জাতিকে রক্ষা করার জন্য ঈমানের প্রয়োজন আমি কথা বলবো। এতে আপনার খারাপ লাগলে মনে করবেন আপনার ঈমানের মধ্যে ডিস্টার্ব, আমার মধ্যে নয়, কোরআন সুন্নাহর মধ্যে না। শুনুন শুনুন, যে কথাটা আমি বলছি জ্ঞানের চোখ দিয়ে বিবেচনা করুন। কোন মোহ আমাকে কোনোদিন আকৃষ্ট করতে পারেনি, আবার কোন লোভ আমাকে কোরআন থেকে দূরে নিতে পারেনি, যেমন আজও পারবে না। দরদ ভরা মন নিয়ে বলি, ফিরআউন জিজ্ঞেস করছে, ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া অন্য কোন ইলাহ আছে, তোমরা কি জানো? তখন সামনে যারা মন্ত্রী হামান হতে শুরু করে সবাই কি বলছিল? নাই, আর কোন ইলাহ নাই। সে দাবি করলো আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে মহান রব। সেই সময় জিজ্ঞেস করার পর এটাই বলবে, এটা স্বাভাবিক, কেউ বিরোধিতা করেনি। আজ সারা বাংলাদেশে ৪৫৫৬টা মূর্তি তৈরি করা হয়েছে। কত? ৪,০০০। হিসাব লিখে রাখেন, আপনি এখন গুগলে সার্চ দেন, একজন মৃত ব্যক্তির মূর্তি তৈরি করা হয়েছে মুসলিম দেশে ৪,৫৫৬টি। মুরেল গুলাবাদ, শুধু ডাইরেক্ট মূর্তি। এই টাকা কোথার? আসমান থেকে পড়েছে? আমার আপনার টাকা। তার মধ্যে আজকের এই সেক্রেটারি হিসাবের টাকাও আছে, হালাল টাকা মূর্তির জন্য। গেল এক। আবার বলি, বাইরে বানাইছে মূর্তি কত ঢঙ্গের, কত রঙের, কত উপাদানের, কত শিল্পকার্য। স্কুলের সামনে, ইউনিভার্সিটির সামনে, ঠিক তার পাশাপাশি মাদ্রাসায় প্রিন্সিপাল হুজুরের মাথার উপরেও দুইজনের ছবি টানাইতে হয়েছে। আবার বলি, নির্মোহ কথাগুলো শুনুন, কোন দিন আর আসবো জানি না, কিন্তু আপনাকে কথাগুলো জেনে নেওয়া উচিত, শুনে রাখা দরকার। আমরা কোথায় যাচ্ছিলাম? এই প্রায় ৪,৫০০ মূর্তি, হাজার হাজার কোটি টাকা খরচ করে যে বানানো হলো, এগুলা কি শুধুমাত্র রোদে শুকানো, বৃষ্টিতে আর কুয়াশায় ভেজার জন্য? না। একদিকে মূর্তি বানানো হয়েছে বাইরে, কখনো স্কুল কলেজ সব প্রতিষ্ঠানের উপরে, সমস্ত প্রশাসনিক কর্মকর্তার মাথার উপরে ছবি। এরপরেও বাচ্চাদের বইয়ের মধ্যে দেয়া আছে ছবি। এমনকি অন্য ধর্মের মূর্তির ছবি মুসলমান বাচ্চাদেরকে পড়াইয়া পড়াইয়া তার উপরে নাম্বার ক্যারি করে পাস করানোর জন্য ব্যবস্থা করা হচ্ছিল। তবে এই হাজার হাজার কোটি টাকার মূর্তিগুলোকে পরবর্তীতে এমন কায়দা করা হতো যাতে করে মুসলমানের সন্তানগুলো কি শেষ পর্যন্ত এই মূর্তির কাছে মাথা নত করতে আগ্রহী করে তুলতো অথবা বাধ্য করে তুলতো। এই বিপ্লব, আমি আবার বলি, এই পতন আমার দেশের কোটি কোটি তরুণ এবং প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী, প্রশাসনে থাকা বহু ইমানদার লোকদের, নারী পুরুষের ইমানকে বাঁচিয়ে দিয়েছে। তার কারণ পরবর্তী স্টেপই হতো এই মূর্তিকে যারা অর্ঘ দেবা, এর পায়ে যাই মূর্তির পায়ে হাত দিয়ে যারা চুমা খাবে, যত বেশি ছবি উঠাইবে তাদের চাকরি হবে, পাস হবে, বিসিএসে টেকবে, আর বাকিরা বিদ্রোহী, ওরা অন্য দেশের দালাল বলে চালিয়ে দিত। আর যেহেতু চাকরি পেয়েছে, যখন জিজ্ঞেস করতো যে আমা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, বলো দেখি আমার এই মূর্তিকে কে কে সম্মান করেছো? যারা সম্মান করেছে তারা আমার লোক, খাঁটি আমার পক্ষের লোক। যারা বিরোধিতা করতো কিংবা না করতো তাদেরকে অন্য সাইডে রাইখা দিত, খয়ের খাই হিসেবে বলতো হ্যাঁ এইটাই তো সেইটা, সাথে সাথে মুশরিক হয়ে যেত। এই শিরক থেকে বাঁচানোর জন্য আমার আল্লাহ দেখেছেন, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, শাহ মাকদুমের দেশ, শাহজালালের দেশ, এটা হচ্ছে
আমার এই বাংলাদেশ হচ্ছে হাজারো আউলিয়া ইকরামের দেশ, পীর মাশায়েখের দেশ, তাবলীগের দেশ, কওমি ওলামার দেশ, মাদ্রাসার দেশ, হাফেজদের দেশ। আমার তো কোটি কোটি বান্দা বান্দি ইচ্ছায় অনিচ্ছায় মুশরিক হতে যাচ্ছে। অতএব এই বান্দাদেরকে আমি মুশরিক হতে দেব না। এখনই পতনের সময়। তোমরাও পতন করো নাই ছাত্ররা, বিএনপি আওয়ামী লীগও করে নাই, কেউ না। আমার আল্লাহ পতন করে এই দেশের কোটি কোটি মানুষের ঈমান রক্ষার ব্যবস্থা করেছেন। কথাগুলো শুনুন। মুসলমান বাচ্চা পাঠা বলির ফজিলত পড়ে পাস করতে হচ্ছে। মুসলমানের বাচ্চার ঘাড়ের মধ্যে উঠিয়ে দেয়া হয়েছিল কালী মূর্তির ছবি, দেয়া হয়েছিল দুর্গার মূর্তি, দেয়া হয়েছিল সেখানে এটার কি বলে সরস্বতীর মূর্তি। আর বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য থেকে যারাই এই দেশ স্বাধীন করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে আজও পর্যন্ত, তার আগে তাদের নামের জায়গায় আনা হয়েছে সমস্ত সনাতন এবং বৌদ্ধ খ্রিস্টিয়ানদের বড় বড় নামের মাঝখান থেকে ইসলামকে মুছে দেওয়ার এক সিলেবাস প্রণয়ন করে শরীফ শরীফা এমনকি ট্রান্সজেন্ডার পর্যন্ত ঢোকানো হয়েছিল। এই কথাগুলো যদি আপনার ভালো না লাগে, আপনি ঈমানকে নিয়ে টেস্ট করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিমধ্যে কয়েকজন যুবক ইলা স্বীকার করে ফেললো মুসা পয়গম্বরের দাওয়াত পেয়ে। 9 জন যুবক, 9 জনকে অ্যারেস্ট করা হলো। ফামা আমানা লিমুসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুবকদেরকে ফিরাউন অ্যারেস্ট করে ফেলল। অ্যারেস্ট করার পরে ফিরাউন তাদেরকে লক্ষ্য করে বলল, তোমরা আমার জাতির মধ্যে সবচেয়ে মেধাবী ছেলে। কি ছেলে? মেধাবী ছেলে। অথচ তোমরা কাজটা কি করলা? এইটা কি ঠিক হইল? প্রথমে দিকে একটু বুঝাইল, কারণ মেধাবীদেরকে কন্ট্রোল করতে পারলে সব কন্ট্রোল হয়ে যাবে। যখন বললাম আমরা সত্য ইলার সন্ধান পেয়েছি, সুতরাং আপনাকে আর কোনোদিন ইলাহ মানব না, সাথে সাথে ফিরাউন অত্যাচারের খড়গহস্ত তাদের দিকে প্রদর্শন করে বলল, আমানতুম লাহু ক্বাবলা আযানা লাকুম। আমার অনুমতি না নিয়েই কি তোমরা মুসার দলে যোগদান করেছ? এর মানে ফিরাউনের রাষ্ট্রের অবস্থা এমন ছিল যে যদি বিরোধী দলও থাকতে কেউ, তার ওনার অনুমতি নিয়ে বিরোধী দলে থাকা লাগবে। মানে একেবারে এমন অবস্থা কইরা ছাইরা দিছিল বিরোধী দলের। কথা বুঝেন নাই মনে হয়, যে আমি যতটুকু কমু অতটুকু প্রোগ্রাম তোরা করিস, যা বলবো ওইভাবে বলবি, আর বাইরে কটাও বুঝি। জিজ্ঞেস করতেছে, আমার অনুমতি ছাড়াই তোমরা মুসার উপরে ঈমান আনিয়া ফেলাইলা? ফালাউ কাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল। সূরা তাহার ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউন সাথে সাথে বলল, তোমাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে ফেলবো। প্রত্যেকের ডান হাত কাটবো, বাম পা কাটবো, কারো বাম হাত কাটবো, বিপরীতের ডান পা কেটে ফেলবো। ফিরাউন যে এই কথাটা বলছে, এটা কি মনে করেন বলার জন্য বলছে নাকি? হ্যাঁ, একেবারে স্টেট লাম তাকিদ নুন সেটা আমি করেই ফেলবো। আর তোমাদের কাউকে আমি খেজুর গাছের সাথে ফাঁসিতে ঝুলাইয়া মারব। কোন গাছের সাথে? এই ফিজুযইন নাখলে, আল্লাহ তাও বলে দিয়েছে। এ কথা শোনার পরে ওই যে যুবকরা যারা হাতে লাঠি লইয়া বেরোইছে, ওমা তিলকা বিয়ামিনিকা, এ মুসা হাতে লাঠি আছে, জ্ঞান আছে, সাহস আছে, তারা মনে হয় পালাইবে নাকি? কি বলছে শুনছেন? যুবকরা বলল, তুমি এতটুকু কাটবে কেন? তুমি আমার বিপরীত দিক থেকে হাত পা কাটবেই ভয় দেখাও। আমরা যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা যেই মাবুদের প্রতি বিশ্বাস করেছি, যদি মাথার তালু থেকে ধরে পায়ের তালু পর্যন্ত কেটে টুকরা টুকরা করো, এরপরেও ওই আল্লাহর দিক থেকে আমরা কোনোদিন ঈমান ফিরাইয়া
তোমাকে প্রভু বলে মেনে নেব না। আল্লাহু আকবার। ফিরআউন উত্তেজিত হলো, শেষ পর্যন্ত বিপরীত দিক থেকে 7 জনের হাত পা কেটে ফেললো, একজনের সামনে আর একজন, আর 2 জনকে ফাঁসি দিল। কি গাছের সাথে? খেজুর গাছের সাথে। আমার কাছে আশ্চর্য লাগে, এই 7 জনের হাত পা কেটেছে, আপনারা শুনে খুব কষ্ট পাচ্ছেন, বিবেক বারবার হায় হায় কত বড় জালেম। হ্যাঁ, কিন্তু একটা বিষয় কি খেয়াল করেছেন? জুলাই আগস্টের আন্দোলনে আমার দেশের ছেলেরা আন্দোলন করলো, সেই ছেলে ছাত্র যারা ছিল, ছাত্রী যারা ছিল, গুলি খাওয়া যারা ছিল, তাদের কারো এখানে গুলি পড়েছে, এখানে পিঠে, ঘাড়ে, মাথার ভেতরে, কারো পিঠে, কারো কোমরে, কারো পায়ে, কারো হাঁটুতে। এই রকম যাদের গুলি বেশি বিদ্ধ হওয়ার ফলে হাড় ভেঙেছে, রক ছিঁড়ে গেছে, গোশত বের হয়ে গেছে, এমন অবস্থা কাউকে চিকিৎসা দিয়ে ভালো করা সম্ভব, কিন্তু হাত পা কেটে ফেলতে হয়েছে যাদের, এই পর্যন্ত আজকে গুগলে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, আজও পর্যন্ত, আজও 3 জনের পা কাটতে হয়েছে, সব মিলে 2392 জন। 2000 বলেন, 2392, প্রায় 2400। কারো 1 হাত, কারো 1 পা, কারো 1 পা 2 পা, এরকম এত বেশি গুলি ছোড়া হয়েছিল। তাহলে প্রায় 2400 মানুষের হাত পা যে কেটে গেল, তাকে আপনি কত ঘৃণা করা উচিত, তাকে কত নম্বর ফিরআউন বলা উচিত? শুনুন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল কে? কয়জনকে ফেলাইছে? এই জন্য নমরুদের বিরুদ্ধে এত গালিগালাজ করেন। আর এমন অবস্থা হয়ে গেল, মরা লাশ 12টা লাশকে পোড়ানো হলো, মরা 12টা লাশকে পোড়ানো হলো বাড্ডায়। আপনারা দেখেছেন, শরীরের মধ্যে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়া হয়েছে। আপনি তাকে কতটুকু ভালোবাসবেন? অতএব আমাদেরকে থেমে যাওয়া দরকার। কোনো অত্যাচারীর পক্ষে আমরা নাই। এখনো কেউ যদি অত্যাচার করে, আমরা তাদের পক্ষে থাকবো না, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শেষ পর্যন্ত বলতে বলতে ফিরআউন বলি ফেলল যে এই যে যত উন্নয়ন দেখো, এইগুলো আমার। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। এই যে নদী বয়, এটাও আমার হুকুমই। নাউজুবিল্লাহ পড়বেন না। অর্থাৎ ফসল ভালো হয়, এটা আমার অবদান। বৃষ্টি হয়, এটা আমার অবদান। হায়াত বেড়ে গেছে, আমি হায়াত বাড়িয়ে দিয়েছি। এই কথা ফেরাউন বলছিল। জাতির হায়াতও বাড়ায় ফেরাউন নাকি? হায় হায়, আল্লাহর নেয়ামতের উপরেও হস্তক্ষেপ করে বসে। এটা কিসের আলামত? তাগুতের আলামত। কন্যা কিসের আলামত? তাগুতের আলামত। আমি শেষবারে গিয়ে যদি বলি, একটা পর্যায়ে আসলো 2 লক্ষাধিক সৈন্য নিয়ে বনী ইসরাইলের উপর সে আক্রমণ করলো। মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের পারে দাঁড়িয়ে আছেন, উত্তাল তরঙ্গমালা। জাতির লোকেরা বলল, ওই ফেরাউনের সৈন্যরা আসতেছে, আমরা তো ধরা পড়ে গেছি, ইন্না লা মুদরাকুন মুসা, আমরা তো শেষ। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্না রব্বি সাইয়াহদিন, আমাদের আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাই দেবেন। সুবহানাল্লাহ। এর নাম কি? বিশ্বাস। এর নাম কি? বিশ্বাস। মুসা পয়গম্বরকে আল্লাহ বললেন, লাঠি দিয়ে আঘাত করো। কোন লাঠি? ওই যেটা নিয়ে ফেরাউনের কাছে গেছিল। লাঠি ছাড়ে না মুসা। বলেন কি ছাড়ে না? অতএব লাঠি ছাইরো না, এটা কামে লাগবে। লাঠির আঘাত করলো, 12টা রাস্তা মুক্ত। হাজার বিপদ মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন।
এবার ডাক দিয়ে ফেরাউন বলতেছে কিনারে আইসা, কই দেখো না যা বলছি তাই, নদী আমার কথা শোনে। মিডল বরাবর যাওয়ার পরে আল্লাহ বললেন পানি এবার সমান হয়ে যাও, 300 হাত নিচে, 300 হাত, 175 গজ গভীর লোহিত সাগরের তলদেশ। কানের পর্দা ফেটেছে, হাড় ফেটে গেছে, হাড্ডি দুই দিক থেকে চাপ দিয়ে ফেরাউনের এবং তার সৈন্যবাহিনীর অবস্থা সারা করে দিয়েছে। সব শেষ, একজন বাইসে আছে, শুধু নাম কি? ডাক দিয়া কয় আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ গো, আমি তোমার উপর ঈমান আনছি। আমানতু অর্থ কি? আমি ঈমান আনছি। আমানতু বিল্লাহে কামা হুয়া বিআসমাই, এটা পড়ছেন আপনারা? ওই রকম আমানতু, আমি ঈমান আনছি তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আন্নাহু লা ইলাহা, তা মুসাও তো এই দাওয়াত দিছিল, তখন যারা এই দাওয়াত গ্রহণ করছে তাদেরকে ধরে কি করছে? পিটাইছে, হাত পা কাটছে। আর এখন নিজে বিপদে বইরে কি কয়? ওই আল্লাহরই ডাকে। খেয়াল করেন না আপনারা মনে হয় কথাটা? আল্লাহর কথা লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসারে পিটায়, জাতির লোকেরে পিটায়। তারপরে লাউ কত্তিয়ান্না আইদিয়াকুম আরজুলাকুম মিন খিলাফিন, বিপরীতে ওয়ালা উসাল্লিবান্নাকুম, এমনকি ফাঁসিও দেয় এক আল্লাহর কথা বললে। আর এখন যখন সুবহান গায় তখন ওই আল্লাহরই ডাকে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো পুরা পাক্কা মুসলমান হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, এই রকম তাগুতি যারা করবে, আল্লাহর কথা বললে, আমার কোরআনের দাওয়াত দিলে যাদেরকে হত্যা করবে, ফাঁসি দিবে, গুলি করবে, হাত পা কাটবে, এইরকম জালেমরা মৃত্যুর সময় বিপদে পইরা যদি আমারে ডাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন কোনোদিন তাদের ঈমান কবুল করি না। আল্লাহ ডাক দিয়ে বলেন আল্লাহ আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি আমারে ডাকো, কিন্তু তুমি দুনিয়ায় ছিলা সন্ত্রাসী, একটা স্বৈর শাসক। এর দ্বারা বোঝা যায় স্বৈর শাসক মরার সময় ঈমান আনলে আল্লাহ ঈমানের স্বাদ তাকে দেন না। এবার আল্লাহ ডাক দিয়া বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। শোনো, তোমার লাশটা আমি সংরক্ষণ করলাম, কুমির খাবে না, পোকামাকড় খাবে না, তোমার লাশ মাটি গলাবে না, ভক্ষণ করবে না, পানি গালাবে না, শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত রাখবো। আর তোর মতো যারা স্বৈর শাসক তারা কিভাবে মরে তা যেন দেখে দেখে শিখতে পারে, ঠিক তার পাশাপাশি তারপরে তারা যেন জাতির লোকেরা বুঝতে পারে কোন স্বৈর শাসক কিরকম হলে তার পক্ষ আর নেওয়া যায় না। মুসা আলাইহিস সালাম যুগে যুগে আসবে না, কিন্তু মুসার অনুসারী থাকবে। তুইও যুগে যুগে যাবি না, কিন্তু তোর কিছু নাতি পুতি, খালাতো বোন, চাচাতো বোন থাকবে।